আজকের এই সারাদিনের আলোচনার মাধ্যমে আমাদের দেশে এনজিওরা কী ভূমিকা পালন করেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং কী ধরনেরভাবে আমরা অগ্রসর হতে পারি তা তাদের মাধ্যমে উঠে আসবে এবং একইভাবে সরকারের পলিসি পর্যায়ের যারা কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকেও আমরা একটা দিক নির্দেশনা পাব। বাংলাদেশে এই মুহূর্তে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, নিবন্ধিত, বৈদেশিক সাহায্যপুষ্ট এবং সামগ্রিকভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যারা আছেন, অর্থনীতিতে তাদের অবদান সম্পর্কে একটি সঠিক সুনির্দিষ্ট পরিমাপ হওয়া অত্যন্ত আবশ্যক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থারা শুধু ক্ষুদ্র অর্থায়ন করেন না, তারা উপযুক্ত অর্থায়ন করেন। যেই অভিষ্টে কাজ করেন, একাধিক অভিষ্টও আপনারা অন্তর্ভুক্ত হয়ে যে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করছি বা কাজ করে যাব বা সেই অনুযায়ী আপনার কর্মপন্থা আপনার তৈরি করতে পারেন। আপনি টার্গেট ফিক্স করে আপনার ওয়েবসাইটে আপনি ভলেন্টিয়ারি ডিক্লারেশন দিয়ে দেন আপনি কি অ্যাচিভ করেছেন, এবং এমনটা হতে পারে যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো একটা ফরম্যাটে ডেভেলপ করে দিতে পারে, যাতে করে যারা যারা ভলেন্টিয়ারি ডিক্লেয়ার করবে ওটাকে একত্র করে একটা সমন্বিত রূপ ইচ্ছা করলে প্ল্যাটফর্ম থেকে আমরা পেতে পারি। আমরা যারা বেসরকারি উন্নয়ন খাতে কাজ করছি, আমাদের নিজেদেরই স্বচ্ছতা, জবাবদিহিতার প্রয়োজন আছে। সরকার এবং বেসরকারি সংস্থার যে সংশ্লেষ এবং সমন্বয়ের দরকার, রিসোর্স আহরণের ক্ষেত্রে, রিসোর্স বন্টনের ক্ষেত্রে, রিসোর্স ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের ক্রমান্বয়ে বাড়বে। ড্রপ আউট চিলড্রেন যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এনজিওরা কাজ করতে পারে, অলরেডি করছে। যুব সমাজকে ইনভলভ করতে হবে এসডিজি বাস্তবায়নে। 15 থেকে 24 বছর বয়সের যে যুবকরা আছে, যুবকদের কর্মসংস্থানের জন্য এনজিওরা প্রশিক্ষণ প্রদান করতে পারে। সম্পত্তিতে নারী অধিকার তৈরি ও সম অধিকার বাস্তবায়নে আইনগত পদক্ষেপ নেওয়া। প্রতিটি পুলিশ ডিপার্টমেন্টে মহিলাদের সংখ্যা আরও বাড়ানো উচিত। প্রতিবন্ধী এবং দলিতদেরকে মূল স্ট্রিমে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। দলিতদের যে নিজস্ব ভূমি নেই, সেই ভূমি বাস্তবায়ন করা যায় কি না। পাহাড় এবং সমতলের যে আদিবাসীরা আছেন তাদের এসডিজি বাস্তবায়নের জন্য একটা ইন্ডিজিনাস পিপলস পলিসি, এটা দরকার। নন কমিউনিকেবল ডিজিজের জায়গাগুলিকে আরও বেশি হাইলাইট করার যথেষ্ট সুযোগ রয়ে গেছে। অ্যাক্সেস টু প্রোডাক্টিভ রিসোর্সেস, জয়েন্টলি ক্লাস্টার প্ল্যান অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, inclusive society build-up action plan, developing and helping to disseminate new technologies, models, approaches that are scalable. নগর পরিকল্পনা করার ক্ষেত্রে এনজিওদের একটা ভূমিকা রয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এনজিওরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 4টে বড় বড় জায়গার ভিতরে এই আলোচনাটা হয়েছে। সরকার এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের ভিতরে তুলনামূলক সুবিধা কার কোথায় আছে, সেই ভিত্তিতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কোন কোন জায়গাতে বেশি অবদান রাখতে পারে, কেউ পিছিয়ে থাকবে না, এই বিষয়টিকে মাথায় রেখে কোন কোন লক্ষ্য নির্দিষ্ট গ্রুপ বা জনগোষ্ঠীকে বেশি অবদান রাখার সুযোগ আছে, সেই বিষয়গুলো আলোচনার ভিতরে এসেছে। এইগুলোকে কোন পদ্ধতিতে তারা এই বিষয়গুলোকে কার্যকর করবে এবং সর্বশেষ এই ক্ষেত্রে সম্পদের সংস্থান এবং তার সঠিক ব্যবহার দক্ষতার সাথে, সেই বিষয়টিও আলোচনার ভিতরে ছিল। Develop a concrete work plan with the NGO community to identify which of the particular NGO groups can be engaged in the implementation of which particular goal. আজকের যে গ্রুপ দলীয় কাজগুলো আপনারা করলেন সেটা নিশ্চয়ই সহায়ক হবে। আমরা হোল সোসাইটি অ্যাপ্রোচে এগুচ্ছি, সেখানে হোল সোসাইটি বলতে সমাজের কোনো অংশই বাদ থাকবে না। এখানে যে বিষয়গুলো এসছে তার সাথে আমি একটু বলি যে প্রাধিকার নির্বাচন, কর্মপরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন, নিরীক্ষণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ওয়েবসাইটে এনজিওদের কর্মকাণ্ড প্রকাশ করা, জেলা প্রশাসক লেভেলে অথবা নিজেদের ওয়েবসাইটে, সরকারি নিয়ন্ত্রণ, প্রকল্প অনুমোদন এবং অর্থ ছাড়করণ, জাতীয় শুদ্ধাচার কৌশল, জঙ্গি অর্থায়ন। সকলে মিলে এই যে অনেকগুলো গ্রুপে 9টি গ্রুপে আলোচনা করে যে রিকমেন্ডেশনগুলো দিয়েছেন, আউটপুট আমি বলবো যে চমৎকার। জিও এনজিও একত্রে থেকেই কাজকর্মটি করতে হবে। আমরা এই পার্টনারশিপটা অনেক দূর নিয়ে যেতে চাই।